বলা নাই যে 20 মার্কের মধ্যে সার্টিফিকেটে 12 পাইতে হবে, আর এই বাদবাকি যে 8 থাকে সেখানে আলাদা করে নাম্বার পাইতে হবে। ওখানে বলাই আছে মানে 20% 40% মার্ক পেলে তাকে সনদ দিতে হবে। তাহলে সেটা যদি হয় তাহলে একটা প্রার্থী 20-এর মধ্যে 8 পেলেই তো সে সনদ পায়। কিন্তু আমরা অনেকেই মানে 12 পেয়েও, এবং আমাদেরকে অনেককে 4টা 5টা কোশ্চেন করেছে, আমরা সব পেরেছি, তারপরে আমাদেরকে তারা সনদ থেকে বঞ্চিত করেছে। দেখেন ওনারা কত জালিয়াতি করেছে। এটা হচ্ছে 13তম এনটিআরসির সার্টিফিকেট একজনকে দিয়েছে। এখানে দেখেন ভাইবার রেজাল্ট যোগ করেছে এবং রিটার্নের রেজাল্ট যোগ করেছে। এবং দেখেন এটা 17তেও সেম করছে। 18তমতে এসে দেখেন কি করছে, শুধু রিটার্নের রেজাল্ট দিয়েছে। তাহলে আমরা যে 7 মাস ধরে ভাইবা দিলাম সেই ভাইবার রেজাল্ট যুক্ত করে নাই স্যার। তাহলে যে ভাইবার রেজাল্ট রিটার্নে যুক্ত না হওয়া অবৈধ হবে না, সেটা তো ফেল করা অবৈধ হবে না কেন স্যার? দেখেন, এবং আমরা যে সনদ পাই, ভাইদেরকে বলছি এসে বসে কথা বলবো, আপনারা আসেন বসে কথা বলবো, আমার মিটিংয়ে যেতে হবে। এবং দেখেন আমার একটা বিষয় কথা বলি যে এই আমাদের যে 60,000 পাস করিয়েছে, আমরা ভাইবা দিয়েছি 83,000, কিন্তু আমাদের শূন্য পদ আছে 1,822,টা। তাহলে 1,822,টা পদ খালি থাকবে। ওদের মানে বিজ্ঞপ্তিতে বলাই আছে যে মানে 20% আর ওয়েটিং এ রাখা যাবে, ওদের যে মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি। তাহলে ওটা তো করেই নাই, উল্টো 83,000 মাত্র ভাইবা দিয়েছে, মাত্র 60,000 নিয়েছে। এবং আরেকটা কি প্রহসন করেছে একটু দেখাই আপনাকে 5 মিনিট। পরের পৃষ্ঠাটায় যান, একবারে শেষেরটায় যান। ওনারা আবার পরবর্তীতে সংসদে দিল 113 জনকে আবার পাস করে দিয়েছে। দেখেন এটা হ্যাঁ, ওনারা যে কত ওনারা মানে ফেল করছে, তার জন্য সনদের জন্য আবেদন। আমরা সনদ পাইছি স্যার, আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। 17তম বিষয়টা এরকম। স্যার একটু আমাদের বিষয়টা দেখেন, আমরা সনদ পাইছি কিন্তু আমাদেরকে দিচ্ছে না। আপনারা ফোন করে আসেন, কথা বলবো, বসে কথা বলবো ইনশাআল্লাহ। জি জি জি, আসসালামু আলাইকুম।